এপিসোড 4 শুরু হয় মাকি জেইনিনের জেইনিন হাউসহোল্ডে ফিরে আসার মাধ্যমে। সে ঢুকতেই নাওয়া জেইনিনের সাথে দেখা হয়। নাওয়া প্রায় সাথে সাথেই মাকিকে ট্র্যাশের মতো ট্রিট করে। তার লোক, তার ওয়ার্থ সবকিছু নিয়ে ইনসাল্টিং শুরু করে, কিন্তু মাকি কোনো রিয়াকশন দেয় না। সে তাকে কমপ্লিটলি ইগনোর করে আরমারির দিকে এগিয়ে যায়। টেকনিক্যালি মাকিয়ের আরমারিতে ঢোকার পারমিশন নেই, কিন্তু মেগুমি ফুশিগুড়ো এখন ক্ল্যান লিডার, আর সে মাকিকে পারমিশন দিয়েছে। হাঁটতে হাঁটতে মাকি মনে করে কিভাবে সে মেগুমিকে ক্ল্যান হেড হবার জন্য কনভিন্স করেছিল। মেগুমি প্রথমে রাজি ছিল না। তখন মাকি তাকে বলে ক্ল্যান লিডার হলে তারা ইম্পর্ট্যান্ট ইন্টেল আর অ্যাসেটস পাবে। অনেক ভেবে মেগুমি অ্যাকসেপ্ট করে নেয়। সে এমনকি বলে এই পজিশনের জন্য মাকি নিজেই তার চেয়ে বেশি সুটেবল। কিন্তু মাকি জানে বাস্তবতা আলাদা। ক্ল্যান কখনো তাকে সাপোর্ট করবে না। আর সবচেয়ে বড় কথা, সে এখনও মায়ের জন্য একটা সেফ প্লেস তৈরি করতে পারেনি। মাকি যখন আরমারিতে ঢোকে তখন কিছু একটা অস্বাভাবিক লাগে। ঠিক তখন স্টোরি ফ্ল্যাশব্যাকে যায়। আমরা দেখি জিনিচি জেইনিন আর নাওয়া জেইনিনের কথা। জিনিচি স্পষ্ট বলে দেয় সে মেগুমি ফুশিগুড়োকে ক্ল্যান লিডার হিসাবে চায় না। তাই সে একটা ব্রুটাল প্ল্যান বানিয়েছে। মেগুমি, মাকি আর মাই এই তিনজনকেই মেরে ফেলা হবে। এইভাবে রিবেলিয়ানের গল্পটা বিলিভেবল হবে। বর্তমানে ফিরে এলে সত্যটা প্রকাশ পায়। আরমারির ভেতরে মাকি মাটিতে পড়ে আছে গুরুতর আহত অবস্থায়, আর সামনে দাঁড়িয়ে আছে তাদের বাবা ওগি জেইনিন। সে দুজনকেই মারতে এসেছে। মাকি রেজিস্ট করার চেষ্টা করে। একসময় সে ওগিয়ের সোর্ড ভেঙে ফেলে এবং ভেবে নেয় সে জিতে গেছে, কিন্তু ঠিক তখনই ওগি তাকে দুবার স্ল্যাশ করে। সে বোঝায় সোর্ড ভাঙলেই টেকনিক বন্ধ হয়ে যায় না। তার আসল শক্তি সোর্ডসম্যানশিপ না, সে একজন সর্সেরার। ওগি দুজনকেই টেনে অন্য জায়গায় নিয়ে যায়। সে বলে মাকি আর মাই এই দুজনের কারণেই সে কখনো ক্ল্যান হেড হতে পারেনি। সে তাদের ফেলিয়ার বলে দোষ দেয়। তারপর সে তাদের একটা খালি ট্রেনিং রুমে ফেলে দেয়। এই রুমটা কার্সড স্পিরিটস দিয়ে ভর্তি। ওগি এখানে ট্রেনিং আর পানিশমেন্ট দেয়। সে জানে কার্সগুলো অল্প সময়ের মধ্যেই তার মেয়েদের খেয়ে ফেলবে। ওগি চলে যায়। গুরুতর আহত অবস্থায় মাই শেষ শক্তিটুকু জোগাড় করে। সে মাকিয়ের মুখ ধরে নিজের কার্সড টেকনিক অ্যাক্টিভেট করে। হঠাৎ মাকি নিজেকে একটা সমুদ্রের ধারে দেখতে পায়। মাই তার পাশে দাঁড়িয়ে আছে। মাই ব্যাখ্যা করে জুজুৎসু ওয়ার্ল্ডে টুইন্সকে ব্যাড ওমেন মনে করা হয়, কারণ টুইন্স মানে প্র্যাকটিক্যালি ওয়ান বিইং। এই জন্যই তারা দুজনেই সবসময় হাফ বেকড থাকবে। মাকি বুঝতে পারে না। সে মাইকে বারবার ফিরে আসতে বলে, কিন্তু মাই ধীরে ধীরে সমুদ্রের দিকে হাঁটতে থাকে। মাই বলে মারা যাওয়ার আগে সে মাকিকে একটা লাস্ট গিফট দেবে। তার বিনিময়ে সে শুধু একটাই জিনিস চায়, এভরিথিং ডেস্ট্রয় করবা। মাই কাঁদে। এক মুহূর্তের জন্য সে তার ছোটবেলার রূপে দেখা দেয়। তারপর সে বিদায় নেয়। মাকি জেগে ওঠে। তার হাতে একটা নতুন সোর্ড। মাই তার পাশে মৃত অবস্থায় পড়ে আছে। কার্সড স্পিরিটস কাছে আসে, কিন্তু আর কিছু ম্যাটার করে না। মাই মারা যাওয়ার সাথে সাথেই মাকিয়ের হ্যাভেনলি রেস্ট্রিকশন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন তার কাছে রাখার মতো একটা প্রমিস আছে। ওগি জেইনিন হঠাৎ একটা ভয়ঙ্কর প্রেজেন্স অনুভব করে। তোজি জেইনিন। সে মাকিকে ফেলিয়ার বলে ব্যাটেল ডাকতে যায়, কিন্তু কথা শেষ হওয়ার আগেই মাকি এক আঘাতে তার মাথা কেটে ফেলে। সে আরমারি থেকে বেরিয়ে যায়। পুরো জেইনিন হাউসহোল্ডে অ্যালার্ম বেজে ওঠে। কুকুরু ইউনিট মাকিকে ধরতে যায়। এরা এলিট ফাইটার্স, যারা কার্সড টেকনিক ইউজ করতে পারে না। মাকি একসময় নিজেও এই ইউনিটের পার্ট ছিল। লিডার নবুয়াকি মাকিকে আন্ডার এস্টিমেট করে। যখন কুকুরু সোলজার্স মাকিয়ের সামনে আসে, স্ক্রিন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায়। ক্রেজি 88 ফাইটের মতো সিন। একজনের পর একজন পড়ে যায়। রুম ভরে যায় রক্তে। নবুয়াকি দরজা খুলে ভিতরে ঢুকে শক হয়ে যায়। ঠিক তখনই বিশাল স্টোন হ্যান্ডস মাকিকে আঘাত করে। এটা চোজু রোজ টেকনিক। সে হেই ইউনিটের মেম্বার, জেইনিন ক্ল্যানের এলিট সর্সেরার্স, কিন্তু মাকি কমপ্লিটলি আনহার্মড থাকে। সে নবুয়াকি আর চোজুরো দুজনকেই হত্যা করে। আরেকজন হেই মেম্বার মাকিকে আটকাতে চায়। জিনিচি আকাশ থেকে পাঞ্চের বৃষ্টি নামায়, কিন্তু কিছুই কাজ করে না। মাকি সবাইকে মেরে ফেলে। শেষে বাকি থাকে শুধু নাওয়া জেইনিন। নাওয়া এখনও ভাবে মাকি ফেক তোজি। সে তোজির সাথে প্রথম সাক্ষাতের কথা মনে করে, কতটা ভয়ঙ্কর ছিল সেই মানুষটা। নাওয়া অ্যাটাক শুরু করে। তার স্পিড এত বেশি যে শুরুতে মাকি ম্যাচ করতে পারে না। যদি সে থামে, সে আরও দ্রুত হতে পারে, চোসো ফাইটের মতো। একসময় মাকি চান্স পায়। সে নাওয়ার পাথ ব্লক করে, ফোর্সিং হিম টু রান স্ট্রেইট। নাওয়া ভাবে এতে কিছু হবে না। সে ফুল স্পিডে অ্যাটাক করে, কিন্তু সে জানে না মাকি ইতিমধ্যে তার টেকনিক বুঝে গেছে। নাওয়া কাছে আসতেই মাকি আঘাত করে। তার মাথার একটা অংশ পালভারাইজ হয়ে যায়। এরপর মাকি তার মায়ের খোঁজ করে। সে জিজ্ঞেস করে কেন সে তাকে একসময় কামব্যাক বলেছিল। কোনো উত্তর আসে না।
সে তাকে স্ল্যাশ করে চলে যায়। কিছু সময় পর নাওয়া বাড়িতে ফেরে, ভেবে যে সে বেঁচে গেছে। ঠিক তখনই তার পিছনে দেখা যায় মাকিয়ের মা, রক্তাক্ত কিন্তু হাসছে। সে ধীরে ধীরে পড়ে যায়। নাওয়াচের হত্যা করে। মারা যাওয়ার আগে বলে সে খুশি যে সে তার মেয়েদের জন্ম দিয়েছিল। শেষ সিনে মোমো নিশিমিয়া জেইনিন হাউসহোল্ডে আসে। সে দেখে মাকি চলে যাচ্ছে, মায়ের মৃতদেহ কাঁধে নিয়ে। মোমো কেঁদে কেঁদে যায়। সে মাকিকে জিজ্ঞেস করে এখন সে কি করবে। এপিসোড এখানেই শেষ হয়।